ফাল্গুন মাসের 21, 22, 23 দাদা পীরের ইসালে সওয়াব আর ওই ইসালে সাহেবের মজলিসে মাওলানা বাগ আল্লামায়ে হিন্দ মাওলানা বাগ আল্লামায়ে হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন। ভাইজান দোস্ত আমার ও আমার দিন দরদিরা ও আমার আল্লাহ ওয়ালা গনেরা ও আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা, আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জিনাকে জামানা মুজাদ্দিদ করেছিলেন বাবা। ফাল্গুন মাসের 21, 22, 23 দাদা পীরের ইসালে সওয়াব আর ওই ইসালে সাহেবের মজলিসে মাওলানা বাগ আল্লামায়ে হিন্দ মাওলানা বাগ আল্লামায়ে হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন। ও সোনার মানিকেরা, আজকে আমি আপনাদের কাছে ওয়াজ করছি দাদা হুজুরের জলসা আল্লামা রুহুল আমিন সাহেব ওয়াজ করছেন। লোকে লোকারণ্য এত মানুষ হয়েছে বাবা। মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই জলসার এক কোণে দাঁড়িয়ে আল্লামায়ে হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজটা শুনছেন বাবা। ও শোনা, আল্লামা হুজুর বসে আছেন, দাদা পীর দাঁড়িয়ে আছেন, আল্লামা হুজুর বসে আছেন, মুজাদ্দিদে জামান দাঁড়িয়ে আছে। মুজাদ্দিদে জামানের দিকে আল্লামা রুহুল আমিনের নজর পড়ে গেল। আমার পীর দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি, কতই না বিয়াদবি হয়ে গেল। আয় আমার পীর মুর্শিদ, আপনি দাঁড়িয়ে আছেন, আমি বসে আছি। মুজাদ্দিদে জামান বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমাকে দেখে দাঁড়াই না, আমি আবু বকর তোমায় দেখে দাঁড়াই না। কেন না, আমার আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন। বাবা রুহুল আমিন, তুমি ওয়াজ করছো, তোমার ওয়াজের মজলিসে স্বয়ং আল্লাহর নবী এসে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে বলো নারে তাকবীর। কথা বুঝেছেন? জলসাই নবী আসতে পারে, নবীর উপযুক্ত জায়গা হলে আসে। যদি আল্লাহর নবীর আসার উপযুক্ত জায়গা হয়, জি হ্যাঁ, আল্লাহর রাসূল আসতে পারেন মিলাদ মাহফিল ইসালে সওয়াব, সে জায়গা যদি আমরা তৈরি করতে পারি। প্যারে হাজির, সোনার চাঁদেরা সোনার জলসা মিলাদ মাহফিলের গুরুত্ব আছে, ইসালে সওয়াবের গুরুত্ব আছে। কোরআনের মাহফিল, দ্বীনের মজলিস, শরীয়তের মাহফিল, আল্লাহ তাআলার ইসলামের মজলিস, আলাপ আলোচনার মাহফিল, আলেম উলামাদের মাহফিল, হাফেজ কোরআনদের মাহফিল, এর একটা গুরুত্ব আছে, এর একটা গুরুত্ব আছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা সোনার মানিকেরা, বাবাজিরা, জলসা মিলাদ মাহফিলে আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত, আল্লাহ তাআলার মস্ত বড় রহমত রয়েছে বাবা। এখানে কি হয়? এখানে আল্লাহ তাআলার দ্বীনের কথা আলোচনা হয়, এখানে আল্লাহ তাআলার শরীয়তের কথা আলোচনা হয়, এখানে আল্লাহ তাআলার কোরআনের কথা আলোচনা হয়। আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআনের শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ দুশমন। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়। আলেম ওলামায়ে কেরাম, হাফেজে কুরআন, মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের শিক্ষা, আল্লাহ তাআলার ইসলামের শিক্ষা মানুষকে দিচ্ছে। 10 জন, 20 জন, 50, 100 জন। মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার পীর, কলকাতা মানিকতলা, जिनाके रसूले नुमा बोला है, फाते आली ओएसी, फाते आली ओएसी कलकाता मानिकतला যাবেন, একবার অন্তত জিয়ারত করতে যাবেন। দাদা পীরের পীর, আপনারা কেউ গেছেন কোনোদিন? গেছেন বাবা? কলকাতা মানিকতলা, আহা কত বড় সোনার মানুষ ছিলেন, কত বড় সোনার মানুষ ছিলেন ইনারা। আহা রাসূলে নোমা, অর্থাৎ যখন ইচ্ছা করতেন তখনই আল্লাহর নবীকে দেখতে পেতেন। জোরে বলুন। আপনি আমি জীবনে জিন্দেগিতে একবার রাসূলকে দেখতে পেলাম না। দুনিয়ার জমিনে এলাম, গরু বকরি ভেড়ার মতো ঘোরাফেরা করে জীবনটা কাটিয়ে দিলাম। গরু বকরি ভেড়ার মতো জীবন কাটালাম। ফাতে আলী ওয়াইসি হুজুর দুনিয়ায় এসেছে, যখন ইচ্ছা করতেন তখনই রাসূলকে দেখতে পেতেন। আজকে শুক্রবার একটা ছেলে এসেছিল এই বেলা 3টের দিকে। আজকে একটা ছেলে এলো প্রায় 2:30-3টে হবে। কথা বুঝেছেন? আমার হুজুর কেবলার হাতের বায়াত, আমার হুজুর কেবলার হাতের বায়াত। আজকে এই কথা সে কথা আলোচনা করতে করতে আমার এসে বলল, হুজুর আমার যখন বয়স 18 বছর, আমার বয়স যখন 18 তখন আমি মেজ হুজুর কেবলার হাতের বায়াত হয়েছিলাম। মেজ হুজুর কেবলার হায়াতে থাকাকালীন আমি 18 বছর বয়সে হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি। 18 বছর বয়সে আমার সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয়ে গেছে। আজকে বলে আজকে বলে আজকে শুক্রবার বলে গেল, আজকে তো শনিবার পড়ে গেছে। কথা বুঝেছেন না? এই শুক্রবার বলে গেল। বলে হুজুর আমি যখন মেজ হুজুরের হাতে হাত দিই তখন আমার বয়স 18 বছর। 18 বছর বয়সেই আমার সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয়েছে। সুবহানাল্লাহ। আমার পীর কেবলা বলতেন, বাবা যে জানে কল সে খায় ফল। যে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে, সে লেখাপড়া না শিখিলে কোনো সুখ নাহি মেলে। দেখেছে? লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে যে, লেখাপড়া না শিখিলে কোনো সুখ নাহি মেলে। সোনার ছেলে বই পেলে করে হাসি খুশি, দুষ্টু ছেলে বই পেলে করে কুটুকুটি। সোনার ছেলে বই পেলে করে হাসি খুশি, দুষ্টু ছেলে বই পেলে করে কুটুকুটি। ছিঁড়ে ফেলে। সোনার ছেলে হয়ে যাও বাবা। দুনিয়ার জমিন অল্প দিনের জায়গা, অল্প দিনের জায়গা, সীমিত দিনের জন্য আল্লাহ পাঠিয়েছে। ভুল করলে হবে, ভুল করলে হবে। দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা নয়। দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা। যতটা পারেন কামিয়ে নেন। টাকা পয়সা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য যেমন চুটিয়ে চালাচ্ছেন, আল্লাহর ইবাদতটাকেও চুটিয়ে করুন। এই যে দেখছেন মাইকের ভিতরে তার, 2টো তার আছে, এর ভিতরে 2টো তার। 2টো তার না হলে মাইক চলবে না, 2টো তার না হলে আলো জ্বলবে না। একটা তার মজবুত করবেন, একটা তার মজবুত করবেন না, আলো জ্বলবে? আলো জ্বলবে না। একটা তার মজবুত করুন, আলো জ্বলবে না। 2টো তার, দুনিয়া এবং আখিরাত। দুনিয়া এবং আখিরাত 2টো জায়গাকে সমান রাখে,
দুনিয়াদারি যেমন করছেন করুন, আখেরাতের কাজকে মজবুতের সঙ্গে করেন। আমার দাদা পীর কেবলা বলতেন, বাবা আমি আবু বকর পাক্কা দিনদার, আমি পাক্কা দুনিয়াদার। আমি আবু বকর পাক্কা দিনদার, পাক্কা দুনিয়াদার। আখেরাতের কাজ আমি মজবুতের সঙ্গে করি, আর দুনিয়ার কাজও আমি মজবুতের সঙ্গে করি। কাজ কারবার ব্যবসা বাণিজ্য করি। কথা বুঝেছেন? খালি নামাজ 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 নামাজ, ওদিকে কচির জ্বর কাশি সর্দি, ওদিকে আব্বা কাঁদছে কাশে কেসে, মা কাঁদছে প্যারালাইসিস, আর তুমি এদিকে নামাজ পড়েই যাচ্ছ, হবে না। না, সব জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, তবে আপনি আল্লাহর কামিয়াবি বান্দা হবেন। বাবা পাক্কা দিনদার, পাক্কা দুনিয়াদার। খালি নামাজ ইবাদত আর ইবাদত নেই। আপনাদের গ্রামে একটা লোক প্যারালাইসিস হয়ে পড়ে আছে, 3 বছর দেখতে পাননি, লোকটা প্যারালাইসিস শুয়ে আছে। একটা হরলিক্স কিনে আপনি তার বাড়িতে দেখা করতে গেলেন 3 বছর পর। চাচাজি জানটা কেমন আছে? 3 বছর পরে এলাম, আপনাকে দেখতে পাইনি, প্যারালাইসিস হয়ে গেছে, আজকে আপনাকে দেখতে এসেছি। আল্লাহ রাসূল বলছে, তোমার বাড়ি থেকে ওই প্যারালাইসিস ওয়ালার বাড়িতে তুমি যতটা হেঁটে 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 গেছো, প্রত্যেক কদমে কদমে আল্লাহ 70,000 করে নেকি লিখে দেয়। তাহলে এটা কি নেকি নয়? এটা কি ইবাদত নয়? এটাও ইবাদত, এটাও ইবাদত। একটা পিঁপড়ে পানিতে পড়ে গেছে, একটা কুঞ্চি দিয়ে একটা ঝাঁটার কাঠি দিয়ে পিঁপড়েটাকে আলোক করে তুলে ফেলে দিলেন। আহা, পিঁপড়েটা পানিতে পড়ে গেছে গো। একটা কুকুরে মারপিট করছে, এই তালা 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 তালা, আহা কুকুরটা মারপিট করছে গো, বাচ্চা কুকুরটাকে মেরে ফেললো তালা তালা। ওইটুকু কাজের জন্য আল্লাহ আপনাকে নাজাত করে দিতে পারে। তিনি কথা বুঝেছেন? এই গাছটা টবে লাগানো আছে, দেখেছেন? বালতিতে এই গাছটা লাগানো আছে, পানি দেয়নি, শুকিয়ে কাঠ হয়ে গেছে। আহা, গাছটা লেগিয়েছে মাস্টার সাহেবের বাড়িতে গাছটা, পেট্রোল পাম্পের গাছটা, আহারে শুকিয়ে যাচ্ছে। আপনার বোতলে পানি ছিল, গাছটা এখানে ফেলে দিলেন। আহা, গাছটা শুকিয়ে যাচ্ছে, মাটিটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ, গাছটা পুঁতে রেখেছে, একটু পানি দেয়নি গা, একটু বোতলে করে পানি গাছটা গুলাই ঢেলে দিলেন। খোদার কসম, ওই গাছটার উপরে ওই পানিটা দেওয়ার জন্য আল্লাহ পাক ওই অতটুকু ইহসান করার জন্য আপনাকে কিয়ামতের ময়দানে ওই গাছটার ওসিলাই নাজাত করে দিতে পারে। তিনি আমার আল্লাহ, তিনি বড় দয়াময়। अल्लाह पाक है, पाक और बेआयब है, उस जैसा और कोई नहीं, वो हमेशा ही है और हमेशा ही है। চিরকাল আছে, চিরকাল থাকবেন, যার শুরু নেই, যার শেষ নেই। সোনার চাঁদ ছেড়ে দেন ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর ফাতে আলী ওয়াইসি, যিনি কলকাতা মানিকতলায় থাকতেন বাবা, যিনার কবরটা মানিকতলায় করা হয়েছে। হুজুর আমার মাঝে মাঝে আর মানিকতলা থেকে এসে কলকাতায় ধর্মতলার রাস্তার গায়ে মাঝে দাঁড়িয়ে থাকতেন মানিকতলা, মাঝে এসে ধর্মতলা রাস্তার গায়ে মাঝে দাঁড়িয়ে থাকতেন। ফাতে আলী ওয়াইসি রাসূলে নুমা, ওনার একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে হুব্বে রাসূল দেওয়ানে ওয়াইসি। দেওয়ানে ওয়াইসি হুব্বে রাসূল, এত মোটা কিতাব আমার কাছে আছে, আমি ঢাকা থেকে আনে গেছি, বাংলাদেশ ঢাকা। এইরকম হুব্বে রাসূল, দেওয়ানে ওয়াইসি হুব্বে রাসূল, জি মারাত্মক ব্যাপার। দাদা হুজুর কেলার পীর দেখছেন না, দাদা হুজুর জামানার মুজাদ্দিদ, নিজের নামে মাদ্রাসা করলেন না, পীরের নামে করলেন ফুরফুরা ফাতেহিয়া।
আমরা তখন নিজেদের নাম নিয়েই ব্যস্ত। তাহের সিদ্দিকিয়া মাদ্রাসা, তাহের সিদ্দিকি মাদ্রাসা, অমুক মাদ্রাসা, অমুক মাদ্রাসা। দাদা পীর কেবলা তিনি জামানার মুজাদ্দিদ, যে তিনি নিজের নামে মাদ্রাসাতে করতে পারতেন। আবু বকর মাদ্রাসা করেছে, করেনি। কি করলেন? ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা, ফুরফুরা ফাতেহিয়া। ফাতেহা মানে ফাতে আলী পীরের নামে। শুধু মাদ্রাসা নয়, পীরের নামে 1054 বিঘে জমি। আপনি আমি 1 বস্তা সিমেন্ট, 5 কেজি চাল, 1 টিন তেল, এটা সেটা হাবি যাবি মাদ্রাসায় দিতে আমরা কত ব্যস্ত হয়ে যাই। আর উনি দিলেন কি 1054 বিঘে জমি। ছেলে খেলা কথা মাদ্রাসার নামে। আপনাদের এই এলাকায়, আপনাদের এলাকাতে মাদ্রাসা, আমাদের কাঠজালা ছেলে গোয়ালিয়া SA কে মাদ্রাসা আমাদের তৈরি হয়েছে। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতদর্শে প্রতিষ্ঠিত এই যে সিনিয়র খারিজি মাদ্রাসা, আল্লাহ করে এবারে দৌরায়ে হাদিস খোলা হলো। আমার কাছে কাগজ পাঠিয়েছে, আমাকে নিজে দাওয়াত করেছে। 11ই রমজান ইফতারের মজলিস হবে, ইফতারের মজলিস হবে। আমি গুনাহগার আসবো, এবার জলসায় দাওয়াত করেছে। বিরাট মাদ্রাসা আপনাদের এই এলাকাতে, এই এত বড় মাদ্রাসা ভাঙড় এলাকায় আমার দাদা পীর কেবলার নাম দিয়ে এই মাদ্রাসাটা প্রথম, এই মাদ্রাসাটা প্রথম। আপনারা সম্পর্ক রাখবেন, এই মাদ্রাসাটার সঙ্গে সম্পর্ক রাখবেন। বিশাল মাদ্রাসা এবং মাদ্রাসার মুদাররিসগুলো যারা আছে অতি আদব। আমার কাছে গেছিলেন গত 5-7 দিন আগে। এত সুন্দর আদব, এত সুন্দর আখলাক উস্তাদগুলো, খুব ভালো লেগেছে, আমায় খুব ভালো লেগেছে। আমার কাছে গেলেন, ওমর ভাইজান পীর কেবলার কাছে গেলেন, দরবারে সব বাবাজিদের কাছে ঘুরলেন, ইমরান বাবাজির কাছে গেলেন, দেখা সাক্ষাৎ করে এলো। আমি তারিখ দিয়েছি, আমি করছি আমি যাবো, আপনারা আসবেন, খেয়াল রাখবেন মাদ্রাসাটার দিকে। যে 15-16 অজ্ঞান জলসা হয়, এবারে রমজান মাসেও আছে, যাবেন, ছেড়ে দেন, যেটা বলতে চাই। ভাইরা আমার, দোস্ত আমার, হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে ধর্মতলায় এসে একটা জায়গায় রাস্তার কোণেতে চুপ করে হুজুর দাঁড়িয়ে থাকতেন। বাবাজিরা, হুজুরকে যারা চেনে, হুজুরকে যারা চেনে, 2জনা 4জনা, 2জনা 4জনা, 2জনা 4জনা করে আর হুজুরের কাছে চুপ করে তারাও দাঁড়িয়ে থাকতো। হুজুর আমার 2-4টে কথা বলতেন, এ কথা সে কথা, এ কথা সে কথা আলোচনা করতে করতে বাবাজিরা ওই সময় 10জনা, 20জনা, 50-100 জনা করে হুজুরের ওই জায়গাতে লোকজন এসে দাঁড়িয়ে যায়। হুজুর কি বলছে শোনেন, হুজুর কি বলছেন শোনেন, হুজুর কি বলছেন শোনেন। ও সোনার মানিকেরা, এমন অত অবস্থায় দেখা যায় হুজুরের আলোচনাতে বহু মানুষ এসে জড়ো হয়ে যায়। অনেক মানুষ প্রত্যেক দিন হুজুর দাঁড়ায়, লোকজন পিঁপড়ের মতো এসে, মৌমাছির ঝাঁকের মতো এসে হুজুরকে ধরে থাকে। হুজুর একটা একটা কথা বলে, এত সুন্দর কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা, এত এসকে ভালোবাসার কথা বলে, লোক সব জওয়ানা হয়ে যায় শুনে। যারা সরকারি চাকরি করতো, অফিসে যায়, ছুটি হলেই আগে হুজুরের কাছে আসে। ঘরে যেত, ঘর থেকে যখন আবার তার পর দিনে অফিসে যাবে, ঘর থেকে বেরিয়েই আগে হুজুরের কাছে হাজির দিয়ে অফিসে যাবে। ধর্মতলায় রোজ দাঁড়াতেন। এমন করতে করতে এত লোক জড়ো হলো, এত লোক জড়ো হচ্ছে, দেখা যাচ্ছে আস্তে আস্তে রাস্তা জাম হয়ে যাচ্ছে, রাস্তা জাম হয়ে যাচ্ছে। এত কি ব্যাপার? এমন সময় দেখা গেল ইংরেজের পুলিশরা এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই ফকির সাহেব, এই ফকির সাহেব,
ফাতে আলী ওয়াইসি হুজুরকে বলছে, এই ফকির সাহেব, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজ কি কথা বলো? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলো? এইসব লোকগুলো তোমার কথা শুনে দেওয়ানা হয়ে যায়, তোমার কথা শুনে পাগলের মতো হয়ে যায়। কি আলোচনা করো, কি আলোচনা করো? হ্যাঁ, এরা অফিস থেকে তোমার কাছে আগে আসে, ঘরে গেলে ঘর থেকে আগে তোমার কাছে আসে, তুমি কি কথা বলো? এত লোক জড়ো হচ্ছে, রাস্তা জাম হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া জাম হয়ে যাচ্ছে, এত লোক জড়ো হয়, তুমি এখানে কি আলোচনা করো? এমন সময় দেখতে পাওয়া গেল ও সোনার চাঁদেরা হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার পীরকে ওই সময় ইংরেজের পুলিশরা বলেছিলেন, এ ফকির সাহেব, তুমি কাল থেকে এখানে আর তুমি আসবে না, আমরা মানা করে দিলাম, আমরা মানা করে দিলাম, তুমি কাল থেকে এখানে আসবে না। বলার সঙ্গে সঙ্গে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমরা মানা করার কে? আমি এখানে রোজ আসবো, আমি এখানে রোজ আসবো, তুমি মানা করার কে? ইংরেজের পুলিশেরা বলে, আমরা মানা করে দিলাম, এখানে তুমি কাল থেকে আর আসবে না। হুজুর বলে, আমি কাল থেকে আসবো, কেন না এই দেশ তোমার নয়, এই রাজত্ব তোমার নয়, এই পৃথিবীর মালিক তুমি নয়, কেননা এই পৃথিবীর মালিক হলেন স্বয়ং আমার আল্লাহ। তুই মানা করার, এই পুলিশ, তুমি মানা করার কে? এই পৃথিবীর মালিক তো আমার আল্লাহ, তুমি কি মানা করবে? সরকারের পুলিশ ইংরেজের আমলে, ইংরেজের আমলে কথা বললে, ফকির সাহেব, তুমি কাল থেকে এখানে আসবে না, তোমাকে কড়া করে নিষেধ করে দিলাম। যদি তুমি কাল থেকে এখানে আসো, তাহলে কিন্তু অবস্থাটা ভালো হবে না, তোমার ব্যবস্থা হয়ে যাবে, তোমার অবস্থা ভালো হবে না, তুমি কাল থেকে এখানে আসবে না। ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ বলেছিলেন, আমি আসবো, যদি তোদের কিছু করার থাকে, যদি তোমাদের কিছু করার থাকে, ক্ষমতা থাকে করে নিও, ক্ষমতা থাকে করে নিও। ইংরেজের পুলিশরা চলে গেল, সন্ধ্যা হয়ে যায়। ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মানিকতলাতে চলে গেলেন। বাবাজিরা, আবার তার পরের দিনে সকালবেলা হুজুর আমার ধর্মতলা ঠিক ওই জায়গায় এসে দাঁড়িয়ে গেলেন। দুজনা, চারজনা, পাঁচজনা, সাতজনা, 10 জনা হুজুরকে দেখে আবার সবাই এসে হুজুরের কাছে জড়ো হয়। হুজুরের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে, আল্লাহ তাআলার শরীয়তের কথা শুনে, আল্লাহ তাআলার দ্বীনের কথা শুনে, আল্লাহ তাআলার কোরআনের কথা শুনে। ও সোনার মানিকেরা, এমন সময় আবার অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে। এবারও ইংরেজের পুলিশ গুলো এলো, এ ফকির সাহেব, এ ফকির সাহেব, তোমাকে কাল থেকে আসতে মানা করলাম, আমাদের মানা শুনলে না, তোমাকে আসতে মানা করেছি, আবার তুমি কি করতে এসেছো? এখানে কি করতে এলে? রাস্তা জাম হয়ে যাচ্ছে, এখানে আলোচনা করছো, তুমি কি জায়গা খুঁজে পাও না? এখানে আর তুমি আসবে না। ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ইংরেজের পুলিশেরা, তোমরা আমাকে মানা করে আটকাতে পারবে না, কেননা এই পৃথিবী, এই রাজত্ব, এই দেশের মালিক হলেন স্বয়ং আমার আল্লাহ। ইংরেজের পুলিশ এবার বলছে, এই ফকির সাহেব, বড্ড বেশি বকছো, তুমি বড্ড বেশি বকছো, তোমার জানা নেই, আমাদেরকে চেনো তো,
আমরা ইংরেজের পুলিশ, আমরা ইংরেজের পুলিশ। তোমার এই উল্টো পাল্টা কাজ আমরা এসব কিছু মানি না। আজকে শেষবারের মতো বলে দিল, আজকে শেষবারের মতো বললাম, তুমি কাল থেকে এখানে আসবে না, তুমি এখান থেকে কাল থেকে আসবে। কত বড় বড় আল্লাহর ওলির মাজার আছে মানিকতলায়, জানেন? কলকাতা মানিকতলা হুজুরের রওজা মুবারকের আশেপাশে এক একটা কত বড় বড় আল্লাহর ওলির মাজার, কল্পনার বাইরে। তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, কাল থেকে আসবে না, চিনো না আমাদেরকে। সন্ধ্যা হয়ে গেল, সব লোক যে যার বাড়ি চলে গেল, হুজুরও চলে গেল মানিকতলা। আবার ঠিক তার পরদিন সকালে সব লোকজন জড়ো হয়েছে। এই দিনে ওই সরকারের পুলিশ, ইংরেজের পুলিশ আরো কয়েকজন বেশি এসেছে। রোজ একজন দুজন আসতো, এই দিনে আরো গোটা কত বেশি এসেছে। তোমায় বললাম কাল থেকে আসবে না, পাগলামো ধরেছো না, পাগলামো ধরেছো। হুজুরকে মিজাজ দিচ্ছে। দেখেছো আমাদের কাছে কি আছে? দেখেছো আমাদের কাছে কি আছে? দেবো টেনে দেবো। হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোদের ক্ষমতা থাকে করে দেখা, দেখা। বলার সঙ্গে সঙ্গে ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার গায়ের মধ্যে যে জুব্বাটা ছিল, ওনার গায়েতে যে সুন্নতি লেবাসটা ছিল বাবা, আর তার বুদামগুলোকে খুলতে লেগেছেন। ইংরেজের পুলিশের সামনে বুদামগুলোকে খুলতে লাগলো। ইংরেজের পুলিশেরা ওই সময় বলেছিলেন, এ ফকির সাহেব, এ ফকির সাহেব, জামার বুদাম খুলছো কেন? জামার বুদাম খুলছো কেন? আমাদের কাছে যে মেশিনটা আছে, আমাদের কাছে যে যন্ত্রটা আছে, ওটা যদি চালিয়ে দেওয়া হয়, তোমার গায়ে যদি 50টা জামা থাকে, তোমার গায়ে যদি 50টা জামা থাকে, আমাদের কাছে যে মেশিন রয়েছে, একবার যদি টেনে দেওয়া হয় 50টা জামা ছেঁদা করে তোমার ইফর উফর করে ফেলবে। ও সোনার মানিকেরা, হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ইংরেজের পুলিশেরা যদি ক্ষমতা থাকে করে দেখা, যদি ক্ষমতা থাকে করে দেখাও। ও সোনার মানিকেরা, বলার সঙ্গে সঙ্গে ইংরেজের পুলিশেরা তারা ছিল বড্ড একগুঁয়ারে, তারা ছিল বড্ড একগুঁয়ারে, তারা কথা বেশি শুনতো না। বলার সঙ্গে সঙ্গে ইংরেজের পুলিশেরা হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দিকে লক্ষ্য করে একটা নয় দুটো নয়, একটা নয় দুটো নয়, হুজুরের দিকে 18 রাউন্ড গুলি চালিয়ে দেয়। 18 রাউন্ড গুলি চালিয়েছে। 18 রাউন্ড গুলি চালাবার পরে দেখা যাচ্ছে হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির শরীরের একটা পশমে পর্যন্ত ক্ষতি করতে পারেনি। আরো জোরে বলে নারে তাকবীর। 18 রাউন্ড গুলি। অবাক! আরে সঙ্গে সঙ্গে হুজুরের কদমটা ধরেছে ইংরেজের পুলিশেরা। হুজুর, আমরা সরকারের পুলিশ, আমাদেরকে টেনে দিয়ে, আমাদেরকে টেনে দিয়ে, আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। আমরা আনাড়ি নয়,
আমরা চুলকে গুলি করে মারি, আমরা সুতোকে গুলি করে মেরে দিই, একটা ছুঁচ রেখে দিলে আমরা ছুঁচকে গুলি করে মারি। আমাদের এত নিশানি, আমরা ট্রেনিং দিয়ে চাকরি পেয়েছি। হুজুর 18 রাউন্ড এত কাছ থেকে আপনাকে গুলি করলাম, দূর থেকেও নয়, এত কাছ থেকে। প্রত্যেকটা গুলি আমরা দেখতে পাচ্ছি, আপনার ঘাড়ের গোড়া দিয়ে, আপনার কানের গোড়া দিয়ে, আপনার মাথার গোড়া দিয়ে, আপনার হাতের গোড়া দিয়ে বেঁকে 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 চলে যাচ্ছে। আপনার শরীরের মধ্যে একটা গুলিও লাগলো না। হুজুর আপনি কে? ফকির সাহেব আপনি কে? ওই সময় ইংরেজের পুলিশেরা বলেছিলেন, ও ফকির সাহেব, আমরা 18 রাউন্ড গুলি চালালাম, আমরা যখনই আপনাকে ভয় দেখাই আপনি কোনো ভয় খেলেন না, আপনি আসবেন না, আপনি আসবেন না, আপনি আসবেন না। আমরা আপনাকে কত ভয় দেখিয়েছি, এখানে আপনি আসবেন না, তারপরেও আপনি এখানে এসেছেন, তারপরও এখানে এসেছেন। আপনাকে 18 রাউন্ড গুলি চালানো হলো, একটা গুলিও আপনার শরীরে লাগলো না। হুজুর গো, আমাদের ক্ষমা করে দিন, ফকির সাহেব আমাদের মাফ করে দিন, ক্ষমা করে দিন। হুজুর আমার তাদেরকে মাফ করে দিয়েছিলেন, আমি তোমাদের মাফ করে দিলাম। ও সোনার মানিকেরা, ইংরেজের পুলিশেরা ওই সময় বলেছিলেন, ও ফকির সাহেব, আমরা যখন আপনাকে গুলি করি, আমরা যখন আপনাকে গুলি চালাই, আমরা দেখতে পেলাম আপনার ঠোঁটটা লড়ছে, আপনার ঠোঁটটা লড়ছে। ফকির সাহেব, আমরা অনেক দূরে দূরে চাকরি করি, আমরা অনেক দূরে দূরে চাকরি করি, আমাদের অনেক দূরে দূরে যেতে হয়, আমাদেরকে ডাকাতদের সঙ্গে লড়াই করতে হয়, আমাদের দুষ্কৃতির সঙ্গে লড়াই করতে হয়, আমাদেরকে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করতে হয়। হুজুর গো, আপনি ঠোঁট লেড়ে কি পড়ছিলেন? আমরা যেমন গুলি করলাম আপনাকে যেমন লাগলো না। হুজুর আমরা অনেক দূরে দূরে যাই, আমাদেরকেও ডাকাতদের সঙ্গে লড়াই করতে হয়। হুজুর ওই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দেন, ওই দোয়াটা আমাদেরকেও শিখিয়ে দেন, কেননা তাহলে আমাদেরকেও কেউ গুলি করলে লাগবে না, আমাদেরকে কেউ গুলি করলে লাগবে না। হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই ইংরেজের পুলিশেরা, তোমরা তাহলে ওই দোয়াটা তোমরা আমার সঙ্গে তোমরাও শিখে নাও, ওই দোয়াটা আমার কাছ থেকেও তোমরাও শিখে নাও। ইংরেজের পুলিশেরা ওই সময় হুজুরের কাছে ওই দোয়াটা তারা শিখে দিয়েছিলেন, যে দোয়াটা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবাজিরা এই কলেমা শরীফটা আমি পড়েছিলাম, এই কলেমা শরীফটা আমি পড়েছিলাম, আমার আল্লাহ পাক আমাকে হেফাজত করে দিয়েছে। বলার সঙ্গে সঙ্গে ইংরেজের সমস্ত পুলিশগুলো, ইংরেজের সমস্ত পুলিশগুলো ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, तमाम পৃথিবী তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, तमाम পৃথিবী তার হয়ে যায়। বাবাজিরা, এই সমস্ত মহান ব্যক্তিগুলোকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, জগৎটাকে, পৃথিবীটাকে আলোয় আলোকিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার সোনার চাঁদ, সোনার মানিকেরা, আমার বাবাজিরা,
আমাদের চিনিপুকুর এলাকা, মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার মানুষেরা আল্লাহ আমাদের প্রত্যেককে পরিবর্তন করেন, আল্লাহ নেক করেন। কলেমা এমন একটা জিনিস আল্লাহ আমাদের দিয়েছেন, ইমানের কালেমা এমন একটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, যে কলেমা শরীফ পড়লে আল্লাহ পাক কলেমাবাসীদেরকে, কলেমা পড়নেওয়ালাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দেন। বলুন আমিন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুরের দরবারে সালামি ইয়া নবী। বাবাজিরা আশেপাশে যারা আছেন চলে আসেন, আম্মা জান পর্দার আড়ালে দাঁড়িয়ে যান, চলে এসো কোচিরা চলে এসো, মাঝিরা দাঁড়িয়ে যান পর্দার আড়ালে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদা وجب الشكر علينا ماذا لله هداي يا نبي سلام يا رسول आप सुल्ताने मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल রাতেতে জিবরাইল আসিলো হিজরতের কথা বলিল, সেই আদেশে নবী মোর বেরিয়ে যায়, কখন যাব সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রে খালকে কুল্লি হামিদ। बेजाए रब मेरे दरूद सलाम बरगज़ीदा नबी पर अपने बेकमालगी हसनत जमी खुसालिही सल्लु अलैहि व आलिही। बाबाजीरा সোনার চাঁদে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন। যে সকলে তেলাওয়াত করেন। বাবাজিরা আল্লাহ পাকের কাছে দুআ চাইছে, এতগুলো মানুষ বসে আছেন, আপনারা আমার উপরে খুশি না বেজার?
কারা কারা খুশি একটু হাত তোলেন তো, একটু হাতটা তোলেন না। না বানা না রে দেখবে, না রে দেখবে। আমার সোনার চাঁদ, এতগুলো মানুষ বসে আছেন বাবা। আমাদের এই গ্রামের আজকের ইসালে সওয়াব হচ্ছে, গ্রামের ইসালে সওয়াব যে এতদিন হচ্ছে, পীরের আওলাদ এসেছি, একটুখানি ভাইদের কাছে খেদমত করব। আমার সোনার চাঁদ, আমার সোনার মানিক, হ্যাঁ আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ হেফাজত করেন। চিনি পুকুর এলাকা মসজিদে নূর, যে আলহামদুলিল্লাহ একটা সোনার মানিক কেউ আছেন, আগামী বছর ইসালে সওয়াবের জন্য আল্লাহর রাস্তে এতগুলো ভাইয়ের মধ্যে একটা ভাই একটু হাত তুলে বলবেন, হুজুর আমি 1000 টাকা দেব। 1000, 2000, 5000, 3000, যার যেমন ক্ষমতা আছে, আগামী বছর জলসা হবে। সোনার মানিক পীরের আওলাদ এসেছে, একটু খেদমত করে দিই। সব জায়গাতেই বলে মানুষ একটু খেদমত করে দেন হুজুর, মনে দুঃখ নেবেন না। আমাদের জনাব গোলাম হোসেন লস্কর সাহেব আগামী বছর ইসালে সওয়াবে আল্লাহর রাস্তে 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। এ ছেলেটা জোরে বলো না মারহাবা। আরো জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। নারে দেবে আমার গোলাম হোসেন ভাই বলুন জিন্দাবাদ। ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ। ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা। নারে দেবে। আর কেউ আছে? একটা কেউ 5000 দেবেন না বাপ? দেখো না সোনা, একটা সোনার মানিক নেই, একটা সোনার মানিক নেই। কি নাম? ওমেদ আলী, জনাব মোহাম্মদ ওমেদ আলী ভাই, জনাব মোহাম্মদ ওমেদ আলী ভাই আগামী বছর ইসালে সওয়াবে আল্লাহর রাস্তে 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আমার ওমেদ আলী ভাই বলুন জিন্দাবাদ। ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ। ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা। নারে দেবে। আর কেউ আছেন? একটা সোনা, বাবু সোনা মোল্লা, বাবু সোনা মোল্লা, আম্মা জান অসুস্থ, আম্মা জান অসুস্থ। আল্লাহ বেমারকে শেফা করেন, হায়াতকে দারাজ করেন, শরীরকে সুস্থ করেন। আম্মা জানের হায়াত দারাজের জন্য আগামী বছর ইসালে সওয়াবে 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না। নারে দেবে। আর কেউ আছেন? কোচি 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, যার যেমন আওকাত আছে। কেউ আছেন? 1000, 1000, 1000, 1000। জনাব মোহাম্মদ ফিরোজ মোল্লা, জনাব মোহাম্মদ ফিরোজ মোল্লা ভাই আগামী বছর ইসালে সওয়াবে 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। নারে দেবে। আর কেউ আছেন সোনা? একটু হাতটা তোলো না। আর কেউ আছে সোনা? একটু হাতটা তোলো না। 1000 টাকা হুজুর আমি দেবো, হুজুর আমি দেবো, হুজুর আমি দেবো 1000 টাকা। আমার সোনার মানিক চিনি পুকুর ইসালে সওয়াব, চিনি পুকুর ইসালে সওয়াব। আল্লাহ রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ কাজ কারবারে বরকত দেন, আল্লাহ তেজারতে বরকত দেন, আল্লাহ সংসারে উন্নতি দেন। আসমানি আম্মা জান, আমার সোনার মায়েরা, আমার সোনার মা, চিনি পুকুর এলাকা আমার সোনার মায়েদের কাছে যাও, একটু দেখো সোনার মায়েরা যদি কেউ কিছু দেয়, মাঝিরা যদি শরীক হয়। কেউ আছেন বাবা? 1000 টাকা একটু হাতটা তোলেন না। আপনারা প্রত্যেকবারে দেন, আপনারা প্রত্যেকবারে দিচ্ছেন বলে তো জলসাটা এত বছর হচ্ছে। কেউ আছে? সোনার মানিক 1000 টাকা, সোনার মানিক একটু হাত তোল। হুজুর আমি দেবো, হুজুর আগামী বছর জলসায় আমি 1000 টাকা দেবো। আছেন? আমার সোনার চাঁদ একটু হাত তোল। আল্লাহ দেবে, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেবে, আল্লাহ তোমার চাষ আবাদে বরকত দেবে, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্য বরকত দেবে। কেউ আছো? আগামী বছর জলসায় 1000 টাকা,
কচি কচি 1000 টাকা, কচি 1000 টাকা, একটু হাত তোলেন। আছেন সোনা, সোনার চাঁদ 1000 টাকা, সোনার মানিক রে 1000 টাকা, আমার সোনার ভাই জনাব মোহাম্মদ রাকিবুল ভাইয়ের স্ত্রী, জনাব মোহাম্মদ রাকিবুল ভাইয়ের স্ত্রী আগামী বছর ইসারে সওয়াবে আল্লাহর রাস্তে 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। মা বোনগণ বলুন জিন্দাবাদ, মা বোনগণ বলুন জিন্দাবাদ। রাকিবুল ভাইয়ের স্ত্রী 1000 টাকা, জোরে বলুন মারহাবা। নারে দেখবে। আর কেউ আছে? আর কেউ আছেন? কচি 1000 টাকা, কচি 1000 টাকা, এতগুলো সোনার মানিক 1000 টাকা। একটা সোনার ভাই আছে, একটা সোনার ভাই আছে। 25 কেজি চাল, কচি 25 কেজি চাল দেবেন তাবারুকের জন্য। 25 কেজি চাল আছে কচি, একটা হাত তোলে। হুজুর আমি 25 কেজি চাল চাল, হুজুর আমি 25 কেজি চাল চাল, 25 কেজি চাল, একটা হাত তোলো কচি। এত ভাই বসে আছে, গোটা মজলিস মাশাআল্লাহ ভর্তি হয়ে গেছে, গোটা মজলিস মাশাআল্লাহ ভর্তি হয়ে গেছে। 25 কেজি চাল, একটা হাত তোলো কচি, একটা হাত। 25 কেজি চাল আছে কচি, 25 কেজি চাল তাবারুক হবে, তাবারুক হবে। 25 কেজি চাল, আমার সোনা, আমার সোনার ভাই, আমার সোনার মানিক। কি নাম? জনাব মোহাম্মদ গোলাম হোসেন লস্কর, জনাব মোহাম্মদ, ওনার ছেলে ফরিদ হোসেন লস্কর, গোলাম হোসেন লস্কর ওনার ছেলে ফরিদ হোসেন লস্কর। তার জন্য আগামী বছর চিনিপুকুর নূর মসজিদ এলাকার, মদিনা মসজিদের এলাকার জলসা আল্লাহর রাস্তে 25 কেজি চাল দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে দেখবে, নারে দেখবে। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো একটু দেখি। না বল নারে দেখবে। আর কেউ আছেন? 25 কেজি চাল। মোহাম্মদ সোহরাব হোসেন, মোহাম্মদ সোহরাব হোসেন নানির মাগফিরাতের জন্য, নানির মাগফিরাতের জন্য আগামী বছর জলসায় তাবারুক হবে। 25 কেজি চাল, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারাই দেখবে, নারাই দেখবে। কেউ আছেন? 25 কেজি চাল, কচি 25 কেজি, আমার সোনার মানিক, আল্লাহ হায়াত দেন। কি নাম সোনার চাল? জনাব মোহাম্মদ সাওবান আলী, সাওবান আলী মোল্লা, ডাক নাম পিন্টু। সাওবান আলী মোল্লা, ডাক নাম পিন্টু। আগামী বছর ইসালে সওয়াবে 25 কেজি চাল দেবেন। জোরে বলুন মারহাবা। ওরে বাচ্চারা জোরে বলো না মারহাবা। ওরে আমার সোনার চাঁদগুলো জোরে বলো না মারহাবা। নারে দেখবে। 3 জন হলো, আর একজন, আর একজন। কি নাম? অলিলুর রহমান, জনাব মোহাম্মদ অলিউর, অলিলুর রহমান, জনাব মোহাম্মদ অলিলুর রহমান, জনাব মোহাম্মদ অলিলুর রহমান। আগামী বছর ইসালে সওয়াবে তাবারুকের জন্য 25 কেজি চাল দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে দেখবে। মাশাআল্লাহ। মা বোনেরা আপনারাও শরীক হন। এতগুলো মানুষ বসে আছেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি আপনাদের জন্য খাস করে ইনশাআল্লাহ চিনিপুকুর এলাকা মসজিদের এলাকার লোকেদের জন্য দাদা পীর কেবলার রওজায় দোয়া চাইবো। একটা সোনা আপনাদের সবাইয়ের জন্য দাদা পীরের মাজারে ইনশাআল্লাহ দোয়া চাইবো। একটা সোনা কেউ আছেন? 1 টিন তেল দেবেন, 1 টিন তেল। তার জন্য আমি খাস দোয়া করব। আমার এই কালো জ্যাকেট পরে আছে সোনার মানিক, এই সোনার মানিক, এই কালো জ্যাকেট পরে আছে সোনার মানিক। ওনার জন্য আমি দরবারে দোয়া চাইবো, ওনার জন্য আমি দরবারে দোয়া চাইবো ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ ইমতাজ মোল্লা,
জানাব মোহাম্মদ ইনতাজ মোল্লা, জানাব মোহাম্মদ ইনতাজ মোল্লা আগামী বছর ইসালে সওয়াবে তাবারুক তৈরি করার জন্য আমার সোনার ইনতাজ ভাই আল্লাহর রাস্তায় 1 টিন তেল দেবেন। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন তো দেখি, একটু হাতটা তোলেন না গা, নামান নামান নারে দেবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন, কবুল করুন মনের কামনা, কবুল করুন, কবুল করুন মনের কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দানকারীর ওই পিতা মাতা, দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তোলো কাল হাসরে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নারে দেখবে 4টে বন্ধু মিলে কচি কচি বাচ্চা